সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি ঈমানদারদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষা ছাড়া কোনো ঈমানদার পাস করতে পারবে না। কখনো তাদেরকে ভয় দিয়া, কখনো সম্পদ হানি করিয়া, ফসল হানি করিয়া, ব্যবসায় লস দিয়া, কখনো তাদেরকে খাবার না দিয়া, অভুক্ত রাখিয়া, অভাব দিয়া আমি বিভিন্ন সময়ে তাদেরকে পরীক্ষা করবই করব। এমন কোনো ঈমানদার নাই যে ঈমানদার ঈমানের উন্নতি শিখরে পৌঁছেছে আর পরীক্ষা দেয় নাই। যে ব্যক্তি যত বড় ঈমানদার হবে, ও দুস্থ ভালো করে খেয়াল করো, যে ব্যক্তি যত বড় ঈমানদার হবে, যত বড় মুমিন হবে, যত বড় মুসলমান হবে, তার পরীক্ষাটাও তত বড় হবে। وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, আমার নবী ইব্রাহিম, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার যে স্বপ্ন দেখেছিলেন, ওই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে আমাকে দেখিয়েছেন। আপনি যত পরীক্ষা দিয়েছেন, সবগুলা পরীক্ষার মধ্যে আপনি উত্তীর্ণ হয়েছেন। আমি আপনার জীবনের মধ্যে বড় বড় অনেকগুলা পরীক্ষা নিয়েছি। নমরুদের আগুনের মধ্যেও আমি আপনাকে ফেলায়া পরীক্ষা করেছি। আপনার সন্তান স্ত্রীকে বনবাস করে দিয়েও আমি আপনাকে পরীক্ষা করেছি। সর্বশেষ পরীক্ষা করলাম সন্তানকে জবাই করার মাধ্যমে। আমি আপনাকে যতগুলা পরীক্ষা করলাম, ও আমার নবী ইব্রাহিম, সবগুলো পরীক্ষার মধ্যে আপনি 100 থেকে 100 নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। নিশ্চয়ই আপনার মতো নেককার বান্দা যারা আছে, তাদেরকেও আমি পরীক্ষা নিয়েছি। এ কথা আপনি মনে করিয়েন না শুধুমাত্র আপনাকেই পরীক্ষা নিয়েছি। না না, আপনাকে পরীক্ষা করার মতো আপনার মতো যারা নেককার ছিল, তাদেরকেও পরীক্ষা করেছি। ভবিষ্যতেও যারা নেককার হিসাবে দুনিয়াতে আসবে, অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করবই করব। সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি ঈমানদারদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষা ছাড়া কোনো ঈমানদার পাস করতে পারবে না। কখনো তাদেরকে ভয় দিয়া, কখনো সম্পদ হানি করিয়া, ফসল হানি করিয়া, ব্যবসায় লস দিয়া, কখনো তাদেরকে খাবার না দিয়া, অভুক্ত রাখিয়া, অভাব দিয়ে আমি বিভিন্ন সময়ে তাদেরকে পরীক্ষা করবই করব। এমন কোনো ঈমানদার নাই যে ঈমানদার ঈমানের উন্নতি শিখরে পৌঁছেছে আর পরীক্ষা দেয় নাই। যে ব্যক্তি যত বড় ঈমানদার হবে, ও দুস্থ ভালো করে খেয়াল করো, যে ব্যক্তি যত বড় ঈমানদার হবে, যত বড় মুমিন হবে, যত বড় মুসলমান হবে, তার পরীক্ষাটাও তত বড় হবে। যেই ব্যক্তি যত বড় মজবুত ঈমানের অধিকারী হবে, ওই ব্যক্তির পরীক্ষা তত বেশি হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। নিশ্চয়ই আমি তোমার মতো মুমিন বান্দা, নেককার বান্দাদেরকে পরীক্ষা নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাদেরকে পুরস্কার দিয়েছি।
ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় ইহা এক স্পষ্ট পরীক্ষা, তোমার জন্য ছিল বড় কঠিন পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, তোমার পরীক্ষার পুরস্কার হিসেবে আমি আল্লাহ তাআলা ইসমাইলের জায়গার মধ্যে জান্নাত থেকে বিশাল বড় একটা প্রাণী আনিয়া কুরবানির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ।